আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কমেন্টে জানতে চেয়েছেন যে কিভাবে আমল করলে, কিভাবে দোয়া করলে কবুল হবে। প্রিয় মানুষকে বা স্বামীকে, ভালোবাসার মানুষকে কিভাবে হালালভাবে পেতে পারেন, তা নিয়েই আজকের ভিডিও। আজকে দোয়া কবুলের গল্পটি হচ্ছে এক বোনের। গল্পটি গত রমজানের ঈদের আগেই দোয়া কবুল হয়েছিল ইনশাল্লাহ। বোনটি আমাকে শেয়ার করেছে। আসসালামু আলাইকুম আপু। আপু, আমি প্রথমে বলে নিই, আপনার ভিডিও দেখে আমি স্বস্তি ও শান্তি পেয়েছি। কারণ আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে আমল করেছি। আমি আমার ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরে পেয়েছি। ইস্তেগফার একটা মিরাকেল। এর ফজিলত ও শক্তি অনেক বেশি। ইস্তেগফার আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তুলতে সাহায্য করেন। ইস্তেগফারের বরকত অনেক বেশি। আল্লাহর প্রিয় বান্দার দোয়া আল্লাহ তাআলা কিভাবে ফিরিয়ে দিবেন। এর মাধ্যমে জীবন বদলে যায় এবং ভাগ্যের দরজা খুলে যায়। ইস্তেগফারকে একটি তীরের সাথে তুলনা করা হয়েছে, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। ইস্তেগফারের মাধ্যমে বরকতে অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয়, বিপদ হতাশাও দূর হয়। ইস্তেগফার করেই দেখুন না, আস্তে আস্তে নিজেই বুঝবেন পরিবর্তনটা কিভাবে আসে। যখন তাহাজ্জুদে পৌঁছে যাবেন তখন বুঝে নিয়েন জীবনের মজিজা এবং অপরিবর্তন হতে চলেছে। এই সময় স্বয়ং আল্লাহ ও শেষ আসমানে নেমে আসেন আমাদের ফরিয়াদ শুনতে ও দোয়া কবুল করতে। গল্পটি শুরু করছি। আপু, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার নাম তোয়া। আমাকে প্রায় 7 বছর আগে একটা ছেলে পছন্দ করত। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি একটু বড় ফ্যামিলির মেয়ে। আমার ফ্যামিলি চেয়েছিল সবসময় বড় ঘরে বড়লোক ফ্যামিলিতে বিয়ে দিতে। আমি যখন জানতে পারি ছেলেটি সৌদি আরব চলে যাবে, কথাটা জানতে পেরে খুব কষ্ট লাগলো। তো ছেলেটি যখন সৌদি আরব যাওয়ার 2 দিন আগে আমাকে প্রপোজ করে, আমি অ্যাকসেপ্টও করে ফেলি। আমি ভালোবেসেও ফেলি। ছেলের ফ্যামিলিটাও অনেক ভালো। ছেলের ফ্যামিলি থেকে আমাকে বউ করে নিয়ে যেতে চায়। তাদের ফ্যামিলি একটু আমাদের ফ্যামিলি থেকে নিচে, কিন্তু আমার বাবা মা বিয়ে দিতে চায় না তাদের সাথে। আমার বাবা মা চায় বড়লোক জায়গায় বিয়ে দিবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই যে আমাকে যে ভালোবাসবে, যে দিনদার পরহেজগার হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমাকে সম্মান করবে। আমি এরকম একটা ছেলে চেয়েছি। আল্লাহ তাআলা আমাকে এরকম একটি ছেলে দিয়েছেন ভাগ্যে। ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার হজ করে এসেছে, খুবই দিনদার। কিন্তু আমার ফ্যামিলি তাকে মানতে নারাজ, কিছুতেই তাকে মানবে না। আমার ফ্যামিলি থেকে আমার মা বাবা আমাকে তাদের কসম দিয়েছে যেন আমি ছেলের সাথে কথা না বলি, তাহলে তারা মারা যাবে। তখন আমি কি করব? এত কষ্ট হতো, কান্না করতে করতে চোখটাও ব্যথা করতো। কাউকে বুঝাতে পারতাম না। যখন কাউকে পাশে পাইনি তখন আল্লাহকে পাশে পেয়েছি। যে আল্লাহ আমাকে দিয়েছেন সে আল্লাহই আমার ফ্যামিলিকে রাজি করিয়ে দিবেন। আমি গত রমজানে ঈদের আগেই আমার দোয়া কবুল হয়ে গিয়েছে ইনশাল্লাহ, আপনার এই আমলগুলো করে। আপনি ঠিক যেভাবে বলেছিলেন, আমি রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে ইস্তেগফার পড়তাম কিছুক্ষণ। তারপর তারাবির নামাজ পড়তাম। তারাবির নামাজ শেষ করে আবারও ইস্তেগফার পড়তাম। পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন ঘুমিয়ে যেতাম। সেহরির 1 ঘন্টা আগে উঠতাম ঘুম থেকে, তখন ইস্তেগফার পড়তাম সেহরি খাওয়া পর্যন্ত। তারপর ফরজ নামাজ পড়ে জায়নামাজে বসে ইস্তেগফার পড়তাম বেশি বেশি। তারপর একটু রেস্ট নিতাম। সারাদিন ইস্তেগফার পড়তাম 1500 থেকে 2000 বারের মতো। শুনেছি ইস্তেগফারের বরকত নাকি অনেক বেশি। সালাতুল হাজত নামাজ পড়তাম, দোয়া করতাম, দোয়া ইউনুস পড়তাম, 100 বারের মতো দুরূদ শরীফ পড়তাম, 499 বারের মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম, 500 বারের মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর 100 বারের মতো দুরূদ শরীফ পাঠ করে শেষ করতাম। শুধু ধৈর্য ধরতাম, আল্লাহর উপর ভরসা রাখতাম। মানুষের চেষ্টা যখন শেষ হয়ে যায়, দোয়ার কারিশমা তখন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা যখন কুন বলে দিবেন তখন সবকিছু হ্যাঁ হয়ে যাবে। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, মহান আল্লাহ পাকের কাছে কিছু চেয়ে কখনো নিরাশ হয়নি, আলহামদুলিল্লাহ। ইস্তেগফার, দুরূদ শরীফ আর তার সঙ্গে তাহাজ্জুদের নামাজ, এগুলো সারাক্ষণ পাঠ করে কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে উদ্ধার হয়েছি। অসম্ভবকে সম্ভব করার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প নেই। তাহাজ্জুদ জীবনের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি। অসম্ভবকে সম্ভব করতে পারে, পাশাপাশি ইস্তেগফার ও দোয়া ইউনুস এগুলো তো পড়তেই হবে।
যেখানে শক্তি মিরাকেল এত বেশি যা আপনার অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই আমলগুলো শেষ করার পর মোনাজাত ধরতাম। আল্লাহ কবুল না করা পর্যন্ত থামতাম না। আল্লাহকে এভাবে বলতেই থাকতাম, আল্লাহ, এই রমজান মাসে কত মানুষ তোমার ভয়ে তোমার খুশি করার জন্য রোজা রাখে। আল্লাহ, তুমি প্রতিটা রোজাদারদের দোয়া কবুল করো। নামাজ রোজাগুলো কবুল করো। আল্লাহ, অসম্ভবকে সম্ভব করো। অলৌকিকভাবে আমার দোয়াগুলো কবুল করো। মনের আশাগুলো পূরণ করো। তুমি আমার মনের আশা ভালোবাসার মানুষকে হালালভাবে পাইয়ে দাও। তুমি না দিলে আমি কার কাছে যাব? আমি তো তোমারই বান্দা। তুমিই আমার রব। তোমাকে ডেকে আমি নিরাশ হইনি কখনো। এখনো তুমি আমাকে নিরাশ করো না। তুমি নাকি খালি হাতে ফিরিয়ে দাও না। তুমি আমাকে ভিক্ষা দাও। আমাকে তোমার দিতেই হবে। কেন দিবা না তুমি? এই রমজান মাসের উসিলায় তুমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দাও। এই রমজান মাসে উসিলায় তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। তুমি আমাকে নিরাশ করো না আল্লাহ। তুমি আমার দুঃখ দুর্দশা দূর করে দিও। তুমি আমাকে সুখ দাও, শান্তি দাও। এরকম করে চাইতে চাইতে আমার মোনাজাত শেষ করলাম। হঠাৎ করে ঈদের আগেই রমজান মাসের মধ্যে আমার অলৌকিক দোয়া কবুল হয়ে যায়। আমার বাবা মা রাজি হয়ে যায় তার সাথে বিয়ে দেওয়ার জন্য। তা এখনো আমার কাছে অলৌকিক মনে হয়। আল্লাহর কাছে সবই সম্ভব, যা আমাদের কাছে অসম্ভব মনে হয়। তিনি কিছুটা দেরি করলেও উত্তমভাবে কবুল করেছেন দোয়া। রমজান মাসে তাহাজ্জুদ নামাজের শক্তি ইস্তেগফার আসলেই খুব বেশি। আর ইফতারের আগের দোয়া, অন্যান্য জিকির ও দোয়াও করতাম। আমি হাল ছাড়িনি। অসম্ভব জেনেও আমার আল্লাহর উপর বিশ্বাস ছিল। আপনাকে ধন্যবাদ আমাকে পথ দেখানোর জন্য আপু। আপনাকে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।